হাই, আমি এসআর রোমানা। আজকে আমি যে থাই রোমান্টিক মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে ক্লাসিক এগেইন। মুভিটিতে অসম্ভব রকম ফানি একটি প্রেমের গল্প রয়েছে, আর শুধু যে ফানি আছে তা না, কিছু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাহিনীও রয়েছে। মোট কথা, সত্যি এটি অনেক সুন্দর একটি মুভি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরু হয় কলেজের একটি ড্রামা ক্লাবের অনুষ্ঠানকে দেখিয়ে। এই অনুষ্ঠানের মাঝে আমরা এই মুভির হিরোইন ইউমিকেও দেখতে পাই, আর এদের মধ্যে এই সুন্দরী হচ্ছে ইউমির বেস্ট ফ্রেন্ড পপি। তো পপি ইউমিকে তাদের ফটো তুলে দিতে বললে ইউমি একটি ফটো তুলে দেয়। ফটো তুলে ইউমি এমনি পিছনের দিকে ঘুরতেই তার নজর এই ছেলেটির উপরে আটকে যায়। এই ছেলেটি হচ্ছে মুভির হিরো নন, আর নন প্রায় সব মেয়েদেরই ক্রাশ। ননকে দেখে ইউমিরও একটু ভালো লাগে, তাই সে একটি ফটো তুলে নেয়। এমন সময় ফটো তোলার সাউন্ড পেয়ে নন ইউমির দিকে তাকাতে ইউমি না দেখার ভান করে এদিক ওদিক দেখতে থাকে। ঠিক তখনই ইউমির বান্ধবী পপি এসে ননকে দেখতে দেখতে ইউমিকে জড়িয়ে ধরে বলে, নন কত সুন্দর তাই না রে? আমার তো মনে হয় নন অন্য গ্রহ থেকে এখানে এসেছে। এসব বলতে বলতে দুজনে মজা করতে থাকে। বলে রাখি, ননও এই ড্রামা ক্লাবে যুক্ত আছে, আর এই পপিও ননকে পছন্দ করে। তো যাই হোক, এরপর দুজনে মিলে কলেজের রেস্টুরেন্টে আসলে এখানেও পপি ননকে নিয়ে আলোচনা করতে শুরু করে। তো পপি বলে, তুমি কি জানো, আজকে আমি ননকে আমার পাশ দিয়ে যেতে দেখে অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি এতটাই নার্ভাস হয়েছিলাম যে লজ্জায় আমি ওর দিকে তাকাতেই পারিনি। তখন আমার মনে হয়েছিল সে আমার দিকে একবার তাকিয়েছে। এটা দেখে আমার মনে হচ্ছে ননও হয়তো আমাকে পছন্দ করে। এসব শুনে ইউমি বলে, তুমি তো বললে লজ্জায় তুমি ননের দিকে তাকাতেই পারোনি, তাহলে তুমি কেমনে বুঝলে নন তোমার দিকে তাকিয়েছিল? আসলে পপি যে চাপাবাজি করছিল সেটা ইউমি ঠিকই ধরে ফেলেছে, তাই সে পপির কথা শুনে হাসতে শুরু করে। এরপরে ইউমি কলেজ থেকে বাড়িতে আসলে ইউমির মা জুহি তাকে ফোন করে। আসলে ইউমির মা কাজের জন্য উত্তর কোরিয়াতে থাকে, তাই ইউমিকে ফোন করে আলমারি থেকে অফিসিয়াল একটি পেপারস ইমেইল করে পাঠিয়ে দিতে বলে। তো ইউমি মায়ের সঙ্গে কথা বলা শেষে আলমারির দরজাটা লাগাতে গিয়ে তার মায়ের পুরনো একটি বক্সের দিকে তার নজর যায়। এটাতে আসলে তার মা জুহির সুন্দর একটি প্রেমের গল্প আছে। তো ইউমি কৌতূহলী হয়ে বক্সটি খুললে বক্সের ভিতরে তার মায়ের রাখা কিছু লেটার আর একটি ডায়েরি দেখতে পায়। এরপর ইউমি সেই ডায়েরিটি নিয়ে পড়ার জন্য খুলতেই হঠাৎ সেখান থেকে একটি ছেলের ফটো পড়ে যায়। এই ছেলেটিকে তা দেখানোর জন্য সিন ফ্ল্যাশব্যাক করে 1967 সালে চলে যায়, যেখানে দেখা যায় কাজন নামের একটা ছেলে জানালার পাশে বসে আছে। এই কাজন ছেলেটি এই স্কুলে নতুন এসেছে, তাই কোনো বন্ধু না থাকায় সে একা একাই বই পড়তেছে। ঠিক তখনই সেখানে ক্লাস সি থেকে তানিল নামের একটা ছেলে আসে এবং কাজনের একটা ফটো তোলে। তারপর কাজনের কাছে গিয়ে বলে, তুমি কাজন তাই না? কাজন বলে, হ্যাঁ। তানিম বলে, আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো লাভ লেটার লিখতে পারো, তাই প্লিজ আমাকেও একটি লাভ লেটার লিখে দাও। আসলে এখানকার এমপির মেয়ে জুহির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি এখনো জুহিকে কোনো কিছু দিয়ে ইমপ্রেস করতে পারিনি, তাই তুমি আমাকে একটি রোমান্টিক লাভ লেটার লিখে দাও যাতে আমি জুহিকে ইমপ্রেস করতে পারি। এই বলেই তানিল জুহির একটি ফটো কাজনকে দেখতে দিলে কাজন ফটোটি দেখে অবাক হয়ে যায়। আসলে ফটোর এই জুহি হচ্ছে আমাদের মুভির হিরোইন ইউমির মা, আর আমরা এখন ইউমির মায়ের সেই ডায়েরিতে লেখা লাভ স্টোরিটাই দেখতে চলেছি। এখানে কাজন জুহির ফটোর দিকে যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে সে জুহিকে আগে থেকেই চিনতো। তো কিভাবে চিনতো এটা দেখানোর জন্য সিন আরো কয়েক মাস অতীতে গেলে দেখা যায় কাজন তার গ্রামের বাড়িতে বন্ধুদের সঙ্গে জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যাচ্ছে। ঠিক তখনই কাজন তার গাড়ির পিছনে শহর থেকে আসা আর একটি গাড়ি দেখতে পায়, আর এই গাড়িতেই ইউমির মা মানে জুহি শহর থেকে গ্রামে তার দাদার বাড়িতে ঘুরতে আসছিল। এদিকে কাজন জুহিকে দেখে এক দৃষ্টিতে শুধু তার দিকেই তাকিয়ে আছে এবং নিজের অজান্তেই জুহিকে হাত নাড়িয়ে হ্যালো বলে। এটা দেখে গাড়ির ভিতর থেকে জুহিও কাজনকে হ্যালো বললে কাজনের বন্ধুরাও তখন জুহিকে হ্যালো বলার জন্য তাড়াহুড়ো করতে শুরু করে, আর এদের এসব কাণ্ড দেখে জুহির অনেক হাসি পায়। এমন সময় তাদের গাড়িটা থেমে গেলে জুহির গাড়ি পাশ কেটে যাওয়ার সময়টাতেও কাজন এক দৃষ্টিতে শুধু জুহির দিকেই তাকিয়ে থাকে। কাজনের হাবভাব দেখে মনে হচ্ছে সে হয়তো জুহির প্রেমে পড়ে গেছে। একটু পর কাজন তার বন্ধুদের সঙ্গে পুকুরে মাছ চুরি করতে আসলে হঠাৎ করে জুহিও তখন তার মামাতো বোনকে নিয়ে সেখানে চলে আসে। তো জুহিও তার বোনকে দেখতেই কাজনের বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কাজন পালাতে গিয়ে হোঁচটকে সেখানেই পড়ে যায়। আসলে এই পুকুরটি ছিল জুহির দাদার, তাই জুহি তার দাদাকে এসব ব্যাপারে বলে দেওয়ার ভয় দেখালে কাজন জুহিকে না বলার রিকোয়েস্ট করে। তখন জুহি বলে, ঠিক আছে আমি তাকে বলবো না, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজন খুশি হয়ে বলে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তখন জুহি বলেন, নদীর ওপারে যে ভূতের বাড়িটা আছে ওটা আমাকে দেখাতে নিয়ে যেতে হবে। ব্যাস, ভূতের বাড়ির কথা শুনতেই কাজনের হাওয়া পুরো টাইট হয়ে যায়।
কিন্তু তারপরেও সে সাহস করে জুহিকে সেখানে নিয়ে যেতে রাজি হয়ে যায়। তখন জুহি কাজনকে কালকে নদীর পাশে নৌকা নিয়ে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। পরের দিন জুহির কথা মতো কাজন নৌকা নিয়ে আসলে একটু পরে সেখানে জুহিও চলে আসে। এরপর সে জুহিকে নৌকাতে উঠিয়ে নেয় এবং দুজনেই একে অপরের সঙ্গে পরিচিত হয়। কিন্তু একটু পরে জুহি লক্ষ্য করে কাজন নৌকা চালালেও নৌকা এখনো সেখানেই আছে। আসলে কাজন নৌকা চালাতেই পারে না, তাই নৌকা চালানোর কথা তার বন্ধুদেরকেও বলেছে, বাট ভূতের বাড়ির কথা শুনে কেউ আসেনি। তো যাই হোক, যেন তেন করে নৌকা চালিয়ে তারা দুজনে সেই ভূতের বাড়িতে চলে আসে। এরপর দুজনে মিলে যখন ভূতের বাড়িতে ঢুকতে যাবে ঠিক তখনই তারা তাদের পিছনে একটি ছায়া দেখে ভয় পেয়ে যায়। কিন্তু তারপরেও দুজনে সাহস করে ভিতরে আসলে তারা রুমের ভিতরে একটি লেবু আর কিছু পায়ের আওয়াজ শুনতে পায়। তো আওয়াজ শুনে কাজন একটু ভয় পেয়ে গেলে জুহি তখন রুমের দরজা খুলতে যায়। তারপর যেই না রুমের দরজাটা খোলে তখনই সেখানে হঠাৎ করে একটি বানর দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে দুজনেই চিৎকার করতে করতে সেখান থেকে ছুটে বাহিরে আসে। বানরকে দেখে ভয় পেয়েছে বলে দুজনে হাসতে শুরু করে। এমন সময় আকাশে মেঘের গর্জন শুনে কাজন জুহিকে নিয়ে তাড়াতাড়ি নদীর দিকে আসতে থাকে। কিন্তু নদীর পাড়ে আসার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো দুজনে দৌড়ে নদীর কাছে এসে দেখে বৃষ্টির কারণে নৌকা ভেসে নদীর মাঝে চলে গেছে। তাই বৃষ্টি থেমে যাওয়া পর্যন্ত দুজনেই জঙ্গলে একটি শেডের নিচে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেদিকে আসতে গিয়ে জুহি হঠাৎ করে পা মচকে মাটিতে পড়ে যায়। তখন কাজন জুহিকে পিঠে নিয়ে হাঁটতে শুরু করে আর জুহি তখন তার ওড়নাটা দুজনের মাথাতেই মেলে ধরে। উফ, কি একটা রোমান্টিক পরিবেশটাই মনে হয় দুজন দুজনের প্রেমে পড়তে বাধ্য করতেছে। তো যাই হোক, এভাবেই দুজনে শেডের নিচে চলে আসে। কিন্তু এখানে এসে দুজনে গল্প করতে করতে জুহির হঠাৎ করেই ক্ষুধায় পেট মোচড় দিয়ে ওঠে। কাজনেরও সেম অবস্থা। তাই বৃষ্টি ছাড়তেই কাজন জুহিকে নিয়ে জঙ্গলের ভিতরে কাঁঠাল খাওয়ার জন্য চলে আসে। এরপর দুজনেই কাঁঠাল খাওয়ার পরে কাজন আবার জুহিকে পিঠে উঠিয়ে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো বাড়িতে আসার সময় রাত হয়ে গেলে কাজন একটি ব্রিজের উপরে এসে জুহিকে বসিয়ে দেয়। এরপর সেখান থেকে একটি জোনাকি পোকা ধরে কাজন জুহির হাতে দিলে জুহি অনেক খুশি হয়ে যায়। আর এত সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য জুহি তার গলার লকেটটি খুলে কাজনের গলায় পরিয়ে দেয় এবং তাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর কাজন আবার জুহিকে পিঠে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এমন সময় কিছু মানুষকে তাদের দিকে আসতে দেখে তারা থেমে যায়। লোকগুলো কাছে আসতে দেখি জুহির দাদা জুহিকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। তো জুহির দাদা কাজনকে থাপ্পড় মেরে জুহিকে নিয়ে যায়। যেতে যেতে জুহি পিছন ফিরে মন খারাপ করে কাজনের দিকে দেখতে থাকে, কারণ তার জন্যই কাজনকে থাপ্পড় খেতে হলো। কিন্তু থাপ্পড়ে কাজনের মন খারাপ না হলেও জুহিকে নিয়ে যাওয়ার কারণে তার খুব মন খারাপ হয়। আর এখান থেকে সিন আবার বর্তমানে চলে আসে। ইউমি তার মায়ের গল্পটি এখানেই স্থগিত রেখে কলেজে চলে আসে। তখন দেখি পপি টিচারের চোখ ফাঁকি দিয়ে কি যেন বলার জন্য চুপি চুপি ইউমির কাছে আসতেছে। তো সে ইউমির কাছে এসে এক্সাইটেড হয়ে বলে, ইউমি, আমি ড্রামা তৈরির জন্য গল্প পেয়ে গেছি। এটা শুনে ইউমিও খুব খুশি হয়। সে খুশি হয়ে পপিকে বলে, কি গল্প রে? পপি তখন ইউমির মায়ের সেই লাভ স্টোরিটার কথা বলে। ব্যাস, এটা শুনে ইউমি তো বড় সড়ো একটা শক খেয়ে যায়। তখন দেখি ম্যাডাম সহ ক্লাসের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তারপর আর কি ম্যাডাম তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। আসলে ইউমি পপির সঙ্গে তার মায়ের লাভ স্টোরিটা শেয়ার করেছে। আর এই লাভ স্টোরিটা শোনার পরে পপির এতটাই ভালো লেগেছে যে তার মায়ের এই লাভ স্টোরি দিয়ে তারা একটি ড্রামা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইউমি তো এটাতে একদম রাজি হয় না, কারণ এই কথা যদি তার মা জানতে পারে তাহলে তার উপর প্রচন্ড রেগে যাবে। কিন্তু পপির রিকোয়েস্টের উপর রিকোয়েস্টে একসময় ইউমিও রাজি হয়ে যায়। এরপর বাড়িতে এসে তার মায়ের লাভ স্টোরিটা নতুন করে লিখতে শুরু করে। তো এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে তানিল আর কাজনের সেই জায়গাতে আসে যেখানে তানিল কাজনের থেকে একটি চিঠি লিখে চেয়েছিল। তো তানিলের হয়ে চিঠি লিখতে কাজনের মন না চাইলেও এটা ভেবে শেষমেশ রাজি হয় যে অন্তত এই চিঠির মাধ্যমে তো তার মনের কথাগুলো জুহিকে জানাতে পারবে। তাই সে তানিলের হয়ে জুহিকে চিঠি লিখতে শুরু করে। তো চিঠিটা লেখা হলে তানিল সেই চিঠিটা পড়ে অনেক খুশি হয়। তাই এখানে এসেই তানিল কাজনের যেই ফটোটা তুলেছিল সেটা কাজনকে দেয়। ফটোটি দেখে কাজন খুব খুশি হয় আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়। এরপর একদিন দেখি কাজনের ক্লাস চলাকালীন তানিল দৌড়ে এসে চিৎকার করতে করতে কাজনকে বলতেছে, কাজন, সে আমার চিঠির উত্তর দিয়েছে। কাজন তাকে চুপ থাকতে বলে, বাট কে শোনে কার কথা। ব্যাস, ম্যাডাম দুজনকেই শাস্তির স্বরূপ ফ্লোর পরিষ্কার করতে লাগিয়ে দেয়। ফ্লোর পরিষ্কার করতে করতেই তানিল কাজনকে বলে, তুমি জানো জুহি আমাকে তার স্কুলের পিয়ানো অনুষ্ঠানে ইনভাইট করেছে। এটা বলে তানিল কাজনকেও তার সঙ্গে যেতে বলে। জুহিকে দেখতে পাবে ভেবে কাজনও খুব খুশি হয় এবং তানিলের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। সিন চলে আসে জুহির পিয়ানো অনুষ্ঠানে। এতদিন পরে জুহিকে দেখতে পেয়ে কাজন এক দৃষ্টিতে শুধু জুহির দিকেই তাকিয়ে থাকে। এদিকে তানিলও জুহির বাবার সঙ্গে বসে জুহির পিয়ানো বাজানো দেখতেছে। আসলে দুই পরিবার থেকেই তানিলের সঙ্গে জুহির বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠান শেষে তানিল জুহিকে একটি বুকে দিয়ে কংগ্রেচুলেট
কংগ্রাচুলেশন জানায়। কাজনও জুহিকে দেওয়ার জন্য একটি বুকে আনে, বাট জুহির বাবা থাকার কারণে সে আর সেটা দিতে পারে না। এমন সময় জুহি কাজনকে সেখানে দেখতে পেয়ে খুব খুশি হয়, কিন্তু বাবা থাকার কারণে জুহিও কাজনের কাছে আসতে পারে না। তাই একটু পরে তানিল এবং তার পরিবারের চোখ ফাঁকি দিয়ে জুহি ছুটে বাহিরে আসলে দেখে কাজন এখনো সেই বুকে হাতে নিয়ে মন খারাপ করে বসে আছে। জুহি ছুটে কাজনের কাছে আসলে কাজনও তখন খুশি হয়ে সেই বুকেটা তাকে দিয়ে দেয়। তো জুহি তার বাবার চোখ ফাঁকি দিয়ে এসেছে বলে তাড়াতাড়ি করে ফিরে যেতে চায়, কিন্তু জুহি যেতে ধরলে কাজন তাকে ডাক দিয়ে বলে, জুহি আমাদের কি আবার দেখা হবে? জুহি মাথা নেড়ে হুম বললে কাজন তো খুশিতে পুরো পাগল হয়ে যায়। তাকে একটু দেখবে, এতেই কাজন কত খুশি। একেই বলে বিশুদ্ধ ভালোবাসা। আর এখান থেকে সিন আবার বর্তমানে আসলে নন আর পপিকে ঠিক একই রকম ভাবে অভিনয় করতে দেখা যায়। আসলে ইউমির মায়ের স্টোরি অনুযায়ী নন আর পপি রিহার্সেল দিচ্ছে, আর ইউমি থিয়েটারে বসে সেই সব দেখছে। তো রিহার্সেল শেষে পপি ইউমির কাছে আসলে ইউমি এই লাভ স্টোরির ব্যাপারে অন্য কাউকে বলতে নিষেধ করে। এমন সময় নন সেখানে আসলে পপি ননের সঙ্গে ইউমির পরিচয় করিয়ে দেয়। আসলে এই প্রথম তারা একে অপরের সঙ্গে পরিচিত হলো, তাই ইউমি একটু নার্ভাস হয়ে পড়ে। ঠিক তখনই ডিরেক্টর পপিকে ডাক দিলে পপি চলে যায়, আর সেখানে শুধু ইউমি আর নন থাকে, যার ফলে ইউমি আরো বেশি নার্ভাস ফিল করতে থাকে। তখন নন ইউমির পাশে বসে এই গল্পটি কে লিখেছে সেই ব্যাপারে ইউমিকে জিজ্ঞাসা করে, কিন্তু ইউমি নার্ভাস হওয়ার কারণে ঠিকভাবে কিছু বলতেও পারে না। তাই কোনোভাবে কিছু একটা বুঝিয়ে দিয়ে তার ব্যাগ নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। আর এখান থেকে সিন আবার অতীতে আসলে কাজন আর তানিলকে একটি পার্টিতে দেখা যায়। আসলে জুহির বাবা তানিলকে এখানে ইনভাইট করেছে, তাই তানিল কাজনকেও সেই পার্টিতে নিয়ে এসেছে। একটু পরে জুহি সেখানে এসে তানিলের সঙ্গে কাজনকে দেখে অবাক হয়ে যায়। আসলে জুহি জানেই না যে তানিল কাজনের সঙ্গে বন্ধুত্ব করেছে, তাই কাজনকে এখানে আসতে দেখে জুহি যতটা অবাক হয় ঠিক ততটাই খুশি হয়। তো যাই হোক, একটু পরে ডান্স শুরু হলে কাজন জুহির বান্ধবীর সঙ্গে ডান্স করে আর জুহি তানিলের সঙ্গে, কিন্তু তারা আলাদা হয়ে ডান্স করলেও দুজনে একে অপরের দিকেই দেখতে থাকে। কাজন ইশারায় জুহিকে বলে, আমি তোমাকে অনেক মিস করছি। তখন জুহিও কাজনকে বলে, আমিও তোমাকে মিস করছি। আসলে জুহিও কাজনকে পছন্দ করতে শুরু করেছে, তাই এভাবে ডান্স করতে করতেই তারা দুজনে পার্টনার পরিবর্তনের মধ্য দিয়েই একে অপরের কাছে চলে আসে। কিন্তু ডান্স করতে গিয়ে জুহি পড়ে যেতে ধরলে কাজন জুহিকে ধরে ফেলে, আর তারা সবকিছু ভুলে একে অপরের মাঝে ডুবে যায়। কিন্তু ডুবে গেলে কি হবে, পরিবেশটা তো আর ওই রকম না। তাই হঠাৎ একটি পাগলা মিউজিক শুরু হলে তানিল পাগলা ডান্স দিতে শুরু করে। কাজন আর জুহি কি আর চুপ থাকতে পারে, তাই তারাও শুরু করে দেয়। চলো একটু সুন্দর না? তো এইভাবেই নাচা গানার মধ্য দিয়ে পার্টিটা শেষ হয়ে গেলে তানিল জুহির বান্ধবীকে এগিয়ে দেওয়ার দায়িত্বটা কাজনকে দেয়, আর তানিল জুহিকে তার বাড়িতে এগিয়ে দিতে যায়। কিন্তু কাজনের মন শুধু জুহির দিকেই যেতে চায়, তাই সে জুহির বান্ধবীর চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তানিল জুহিকে তার বাড়িতে এগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন জুহি বাড়িতে ঢুকতে গেলে হঠাৎ করেই তার পিছনের ল্যাম্পপোস্টের আলোটি জ্বলানেভা করতে শুরু করে। এটা দেখে জুহি একটু ঘাবড়ে যায়। তারপর পিছনের দিকে তাকাতেই মাটিতে একটা লেবু গড়িয়ে আসতে দেখে। লেবুটি দেখে জুহি সামনের দিকে তাকিয়ে দেখে কাজন সেখানে দাঁড়িয়ে আছে। কাজনকে সেখানে দেখে জুহি খুশি হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তাদের খুশি দেখে মনে হচ্ছে তারা পুরোপুরি একে অপরের প্রেমে পড়ে গেছে। পরের সিনে দেখি ইউমি আর পপি রিহার্সেল করতে যাচ্ছে। তো যেতে যেতে পপি ইউমিকে বলে, জানো নন কখনোই কোনো মেয়ের সাথে ঘুরতে যায়নি। এটা শুনে ইউমি বলে, হতে পারে সে সঠিক মানুষটার জন্য অপেক্ষা করছে। তখন পপি লাফ দিয়ে উঠে বলে, সেটা আমি তার জন্য পারফেক্ট, বুঝলে? পপি আরো বলে, আমি কথাই কথাই ননকে বলে দিয়েছি যে তোমার আর আমার জন্মদিন একই দিনেই হবে। তাই নন এটা জানার পরে আমার সঙ্গে তোমাকেও ট্রিট দেওয়ার জন্য ইনভাইট করেছে। তো নন তাকে ইনভাইট করেছে শুনে ইউমি অবাক হয়ে যায়। যাই হোক, পপি ননের সঙ্গে রিহার্সেল করতে শুরু করে দিলে ডিরেক্টর তাকে নতুন ড্রেস ট্রাই করার জন্য ভিতরে পাঠিয়ে দেয়। কিন্তু ননের সঙ্গে রিহার্সেল প্র্যাকটিস করার মতো এই মুহূর্তে কেউ ছিল না। তখনই সেখানে ইউমিকে দেখতে পেয়ে ডিরেক্টর তাকেই ননের সঙ্গে ডান্স করতে বলে। ইউমি লজ্জা পেয়ে বলে, না না না, আমি পারবো না। তারপরেও ডিরেক্টর আবারও বললে ইউমি রাজি হয় এবং ননের কাছে আসে। এরপর তারা দুজনে নাচতে শুরু করে। যদিও প্রথমে ইউমি একটু নার্ভাস হয়ে পড়ে, বাট একটু পরে সে ননকে নিয়ে স্বপ্নের দুনিয়াতে হারিয়ে যায়। কিন্তু ননকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভুল করে সে ননের পায়ের উপরে পা দিয়ে ফেলে। এটা বুঝতেই ইউমি অনেক লজ্জা পেয়ে যায় এবং ননকে সরি বলে। এমন সময় পপি সেখানে চলে আসলে ইউমি পপিকে ডান্স করতে বলে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে নন একটি রেস্টুরেন্টে ইউমি এবং পপিকে জন্মদিনের ট্রিট দিতে নিয়ে আসে। এরপর কেক কাটা হলে নন তাদের দুজনকেই একটি করে গিফট দেয়। তখন ইউমি ননের দেওয়া সেই গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যেতে চায়। তো ইউমির চলে যাওয়ার কথা শুনে নন তাকে আর একটু সময় কাটাতে বলে, কিন্তু ইউমি কাজের অজুহাত দিয়ে তখনই সেখান থেকে বাড়িতে চলে যায়। আসলে নন তাকে কি গিফট দিয়েছে সেটা দেখার কৌতূহলে ইউমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এরপর বক্সটি খোলার পরে
ইউমি দেখে নন তাকে একটি ডায়েরি গিফট করেছে। তখন সে ডায়েরিটি দেখতে শুরু করে আর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। তো এখানে তানিল কাজনকে বলে অনেকদিন হয়ে গেল জুহি কেন জানি আমার চিঠির কোনো উত্তর দেয় না, তাই আমি জুহিকে সরাসরি কিছু গিফট করতে চাই। এটা বলেই তানিল গিফট পছন্দ করে দেওয়ার জন্য কাজনকে নিয়ে একটি শপিং মলে আসে। তো এখানে তানিল অনেক কিছুই জুহিকে দেওয়ার জন্য কাজনকে দেখাতে থাকে, কিন্তু কাজন সেই সবটাতেই না করে দেয়। এমন সময় কাজনের নজর একটি ব্রুজের উপরে পড়লে তানিল হঠাৎ করেই সেটা নিয়ে নেয় আর এই ব্রুজটাকেই সেই জুহিকে গিফট করার সিদ্ধান্ত নেয়। আসলে এই ব্রুজটি কাজন জুহিকে গিফট করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে তানিল সেটা নেওয়ার কারণে কাজনের একটু মন খারাপ হয়ে যায়। পরের সিনে তানিল সেই ব্রুজটি নিয়ে জুহির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু জুহিকে সেটি গিফট করলে জুহি কেন জানি সেটি নিতে চায় না। তখন তানিল বলে এই গিফটটা তোমাকে দেওয়ার পিছনে আমার বাবার কোনো পরামর্শ নেই, আমি মন থেকে তোমাকে এটা দিতে এসেছি কারণ আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি। এটা বলেই তানিল হঠাৎ করে জুহির কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। আর এসবের কারণে জুহি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে এখন কি করবে কিছু বুঝতে পারছিল না। তাই সে সাগর পাড়ে কাজনের সঙ্গে দেখা করতে চলে আসে। জুহি ইমোশনাল হয়ে কাজনকে বলে ওই ব্রুজটা তুমি তানিলকে পছন্দ করে দিয়েছিলে তাই না? কাজন মাথা নেড়ে হ্যাঁ বলে। কাজন বলে ওই ব্রুজটা আমি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওটা নেওয়ার মতো আমার কাছে কোনো টাকা ছিল না। তখন তানিল আমার হাতে ওটা দেখে ওটাই সে তোমাকে দেওয়ার জন্য কিনে নেয়। কাজন বলে তানিল অনেক ভালো একটা ছেলে। কাজনের কথাগুলো শুনে জুহি আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে কাজনের ঘাড়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে আমার মনে হয় আমাদের একে অপরের সাথে আর দেখা করা উচিত নয়, কারণ আমাদের ভালোবাসা ভবিষ্যতে সবাইকে কষ্ট দিবে। তাই আমি তোমার ও তানিলের সঙ্গে আর কখনোই দেখা করতে চাই না। এই বলেই জুহি কাজনকে রেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আসলে জুহি কাজনকে ভালোবাসলো, তানিলও খুব ভালো ছেলে, তাই সে তানিলকে কষ্ট দিতে চায় না। কিন্তু কাজন জুহিকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই সে রাতে আবার জুহির সঙ্গে দেখা করতে আসে। এরপর বাহিরে দাঁড়িয়ে জুহিকে দেখার জন্য বারবার লাইট অন অফ করে জুহিকে সিগন্যাল দিতে থাকে, কিন্তু ভিতর থেকে জুহি কাজন এসেছে জানার পরেও বাহিরে আসে না। সে ভিতরে বসেই কাজনের কথা মনে করে কাঁদতে থাকে। পরের দিন সকালে জুহি স্কুলে যাওয়ার জন্য বাহিরে বের হতেই দরজায় একটি চিঠি দেখতে পায়। আসলে এই চিঠিটা কাজন কালকে রাতে জুহির জন্য রেখে গেছে, তাই জুহি চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। কাজন লিখেছে সকালে সূর্য যখন আলো দেয় আমি তখন তোমার কথা ভাবি, রাতে চাঁদ যখন আলো দেয় আমি শুধু তোমার কথা ভাবি। তো কাজনের এই চিঠিটা পড়ে জুহির অনেক মন খারাপ হয়ে যায়। এখান থেকে সিন বর্তমানে আসলে ইউমি দেখে ঠিক একই রকমের কথা নন তাকে যেই ডায়েরিটি গিফট করেছে সেই ডায়েরিতে লেখা আছে। আর এটা দেখে ইউমি একটু অবাক হয়ে যায়। আর নন এটা কিভাবে জানলো তা পরে জানতে পারবেন। সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। রাস্তায় বৃষ্টির মাঝে বসে কাজন জুহির জন্য অপেক্ষা করছে। এমন সময় জুহি স্কুল থেকে সেই পথে আসলে কাজনকে দেখে ইগনোর করে চলে যেতে থাকে। তখন কাজন জুহির কাছে এসে আবার জুহিকে আগের মতো হয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তো কাজনের কথা শুনে জুহি বলে সেটা আর আমাদের মাঝে সম্ভব নয়। এটা বলেই জুহি ছাতাটা কাজনকে দিয়ে নিজে বৃষ্টিতে ভিজে সেখান থেকে বাড়িতে চলে যায়। কিন্তু তারপরেও কাজন বৃষ্টির মাঝে জুহির বাড়ির সামনে চলে আসে এবং বৃষ্টিতে ভিজেই জুহির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে জুহি ভিতর থেকে বাহিরে কাজনকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, তাই সে বাহিরে এসে কাজনকে বলে এভাবে বৃষ্টিতে ভিজতেছো কেন? তখন কাজন বলে আমি এটা করছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কাজনের কথা শুনে জুহি ইমোশনাল হয়ে কাজনকে জড়িয়ে ধরে। আসলে জুহিও কাজনকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই কাজনের কষ্টটা সে আর সহ্য করতে পারছে না। এখান থেকে সিন আমার বর্তমানে চলে আসে। কলেজে ইউমি বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে একটি গাছের নিচে এসে দাঁড়ায়। এমন সময় ননও ভিজতে ভিজতে সেখানেই চলে আসে। ননকে দেখেই ইউমি লজ্জায় সেখান থেকে চলে যেতে ধরে। তখন নন ইউমি কোথায় যাচ্ছে সেটা জানতে চাইলে ইউমি চট করে বলে আমি লাইব্রেরিতে যাচ্ছি। নন বলে ঠিক আছে দাঁড়াও একটু, তোমাকে আমার জাদুর ছাতাই করে নিয়ে যেতে দাও। এই বলেই নন তার গায়ের জ্যাকেটটা খুলে সেটা এইভাবে মাথায় ধরে নিয়ে দুজনে একসাথে বৃষ্টির মাঝে লাইব্রেরির দিকে যেতে শুরু করে। ওয়াও কি অস্থির সিন তাই না? সত্যি সিনটা অনেক রোমান্টিক ছিল। তো এভাবেই ননের প্রতি ইউমির ভালো লাগা আরো বহুগুণ বেড়ে যায়। তাই নন তাকে লাইব্রেরিতে রেখে বিদায় জানিয়ে চলে যেতে ধরলে ইউমি আবার লুকিয়ে ননকে দেখতে থাকে। তখন হঠাৎ করে ননও ইউমির দিকে তাকায়। ইউমি তখন চট করেই লুকিয়ে পড়ে আর মনে মনে বলে লাইব্রেরিটা এত কাছে হলো কেন? মানে ইউমির মন আরো কিছুক্ষণ ননের সঙ্গে থাকতে চাইছিল। তো সিন আবার ফ্ল্যাশব্যাকে আসলে দেখি তানিল কাজনকে বলে জুহি বৃষ্টিতে ভেজার কারণে অসুস্থ হয়ে পড়ছে। এটা শুনেই কাজন জুহিকে দেখার জন্য ছুটে হাসপাতালে চলে আসে। এখানে কাজন জুহির কাছে ক্ষমা চায় আর বলে আমার জন্যই তুমি আজকে অসুস্থ হয়ে পড়েছো, আসলে আমি শুধু তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই পারি না। তখন জুহি বলে না তুমি ভুল বলছো, কারণ তুমি অনেক কিছুই পারো যা আমাকে খুব খুশি করে তোলে। আমি কথার মাঝে তানিলের থেকে জানতে পেরেছি ওই চিঠিগুলো তুমি লিখেছো, ওই চিঠিগুলো পড়ে আমি খুব খুশি হই। জুহির কথাগুলো শুনে কাজন বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে তানিলকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দিব, কারণ আমার মনে হয় এটাই সবার জন্য ভালো হবে। এই বলেই কাজন জুহির কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে সমুদ্রের তীরে। বন্ধুত্বের বিশ্বাস ভাঙার কারণে কাজনের খুব খারাপ লাগে, তাই সে তানিলের হাত ধরে তাকে মারতে
বলে। তানিল কিছু বুঝতে না পেরে একটু রেগে গিয়ে বলে, কেন এমন করছো? তখন কাজন বলে, কারণ আমি বিশ্বাসঘাতক, তাই আমি জুহিকে তোমার অনেক আগে থেকেই ভালোবাসি। এটা শোনার পরেও তানিল রেগে না গিয়ে কেন জানি শান্তভাবেই বলে, তোমার গলায় যেই দিন আমি এই লকেটটি দেখেছিলাম সেই দিনই আমার সন্দেহ হয়েছিল, কারণ এই লকেটটি তার মায়ের লকেট ছিল। আসলে আমি আমার বাবাকে খুশি করার জন্য জুহির সঙ্গে দেখা করেছিলাম, তারপর ধীরে ধীরে নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। তবে এটা নিয়ে চিন্তা করো না, আজ থেকে আমি আর কখনোই তোমাদের মাঝে আসবো না। তানুল খুব সহজভাবেই কাজন আর জুহির ভালোবাসাটা মেনে নিয়ে বলে, এখন স্কুল ছুটি হয়ে যাবে, তাই তুমি যদি এখন জুহিকে চিঠি পাঠাতে চাও তাহলে আমার নাম দিয়েই পাঠিয়ে দিও, এতে কেউ সন্দেহ করবে না। তো তানিলের কথা মতো কাজন গ্রামে গিয়ে রোমান্টিক ভাবে জুহিকে চিঠি লিখতে থাকে আর জুহিও সেগুলো পড়ে উত্তর পাঠাতে থাকে। সিন চলে আসে আবার বর্তমানে, যেখানে ইউমিকে রিহার্সেলে এসে স্টেজে বসে কাগজের নৌকা বানাতে দেখা যায়। এমন সময় নন সেখানে আসলে ইউমি আবার লজ্জা পেয়ে সেখান থেকে একটি রেস্টুরেন্টে চলে আসে। এমন সময় সেই রেস্টুরেন্টের মালিক এসে ইউমিকে একটি ছাতা দিয়ে সেটা ননকে দিতে বলে। তো এই ছাতাটি ননকে ফিরিয়ে দেওয়ার কথা শুনে ইউমি অবাক হলে রেস্টুরেন্টের মালিক ইউমিকে সব ঘটনা খুলে বলে। আসলে সেই বৃষ্টির দিনে নন এই রেস্টুরেন্টে থেকেই ইউমিকে গাছের নিচে দেখেছিল, এরপর ইচ্ছে করেই তার ছাতাটি রেস্টুরেন্টে রেখে বৃষ্টিতে ভিজে ইউমির কাছে গিয়েছিল। তো এসব কিছু জানার পরে ইউমি বুঝতে পারে ননও তাকে পছন্দ করে, তাই সে খুশি হয়ে ননের ছাতাটি নিয়ে বৃষ্টির মাঝে ছুটে বাহিরে চলে আসে। ঠিক তখনই সে দেখে পপি কাঁদতে কাঁদতে তার দিকে আসছে। আসলে পপি আজকে ননকে তার মনের কথাটা জানিয়েছে যে সে ননকে পছন্দ করে, কিন্তু নন বলেছে যে সে অন্য কাউকে পছন্দ করে। তো এইসবের কারণে পপি কাঁদতে থাকলে ইউমি তাকে সান্ত্বনা দেয়, কিন্তু নন যে আসলে তাকে পছন্দ করে সেটা ইউমি পপিকে বলতে পারে না। এদিকে সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে আসলে আমরা দেখি কাজন জুহিকে তানিলের নাম দিয়ে চিঠি পাঠাতে পাঠাতে ভুল করে একটা চিঠি তানিলের বাড়িতে চলে এসেছে, যার ফলে তানিলের বাবাও এইসব ব্যাপারে জানতে পারে। তখন তানিল তার বাবাকে বুঝিয়ে বলে যে জুহি আর কাজন তারা একে অপরকে অনেক ভালোবাসে, তাই আমি তাদের মাঝে যেতে চাই না। তানিলের মুখে এসব শুনে তানিলের বাবা তানিলকে কষিয়ে একটা চড় মারে আর বলে, তুমি কি জানো তোমার এই বোকামির কারণে আমাদের ব্যবসায় কত ক্ষতি হতে পারে? এই বলেই রাগ করে তানিলের বাবা বেল্ট দিয়ে তানিলকে মারতে শুরু করে। এরপর জুহির বাড়িতে এসে তানিলের বাবা জুহির বাবাকেও সবটা জানিয়ে দেয়, যার ফলে জুহির বাবাও জুহির উপরে প্রচন্ড রেগে যায়। এদিকে কাজনকে গ্রামের রেল স্টেশনে জুহির জন্য অপেক্ষা করতে দেখা যায়। আসলে এই ছুটিতে জুহির গ্রামে আসার কথা ছিল, কিন্তু সবকিছু জানাজানি হওয়ার কারণে জুহির বাবা জুহিকে আর গ্রামে আসতে দেয় না। জুহিকে না দেখতে পেয়ে কাজনের অনেক মন খারাপ হয়। তো যাই হোক, স্কুল ছুটি হলে কাজন আবার স্কুলে চলে আসে। ঠিক তখনই অ্যাসেম্বলি চলাকালীন তানিল হঠাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তবে সেখান থেকে যাওয়ার আগে তানিল কাজনকে চোখ টিপি দিলে কাজন বুঝতে পারে তানিল অ্যাসেম্বলি থেকে পালাতে এই নাটক করেছে। তাই একটু পরে সেও তানিলকে দেখতে আসলে দেখে তানিল বেডে নেই। তখন হঠাৎ সে উপরের দিকে তাকাতেই দেখে তানিল বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়েছে। এটা দেখে কাজন ছুটে গিয়ে তানিলকে ধরে কাঁদতে শুরু করে আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সে চলে আসে হসপিটালে। খবরটি শুনে জুহিও তানিলকে দেখতে আসে। জুহির চোখে পানি দেখে কাজন জুহির চোখের পানি মুছে দেয়। তানিল যেহেতু জুহিকে ভালোবাসে তাই জ্ঞান ফিরে জুহিকে দেখলে খুব খুশি হয়। তাই কাজন জুহিকে তানিলের পাশে গিয়ে বসতে বলে। জুহি এদিকে তানিলের কাছে আসে আর ওদিকে কাজনের বুকের ভিতরটা যেন ফেটে যায়। জুহি তানিলের হাত ধরে এটা সেটা বলে জাগানোর চেষ্টা করছে। এমন সময় তানিলের হাত নড়ে উঠলে জুহি কাজনকে ডাকতেই দেখে কাজন জুহির দেওয়া সেই লকেটটি দরজায় রেখে সেখান থেকে চলে গেছে। এটা দেখে জুহি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তানিলকে ওখানেই রেখে বাহিরে আসে আর কাঁদতে কাঁদতে কাজনকে খুঁজতে থাকে। কাজনকে এইভাবে হারানোর কষ্টে জুহির কান্না যেন থামতেই চায় না। এরপর সিন চলে আসে 5 বছর পরে, যেখানে দেখা যায় জুহি রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। এমন সময় দেশে যুদ্ধের কারণে সবাই রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে আসলে জুহি সেখানেই দাঁড়িয়ে মিছিল দেখতে থাকে। ঠিক তখনই সেখানে ঝামেলা বেঁধে গেলে জুহির পাশে একটি টিয়ার গ্যাস পড়ে যায় আর সেই গ্যাসের কারণে জুহির চোখ জ্বালা করতে শুরু করে। এমন সময় জুহি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলে হঠাৎ করে একটি ছেলে এসে জুহিকে রক্ষা করে সেখান থেকে সাইডে নিয়ে আসে। তো একটু পরে জুহির চোখ ভালো হয়ে গেলে সে তার পাশে তানিলকে দেখে অনেক অবাক হয়ে যায়। আসলে এই 5 বছরে তারা কেউ কারোর সঙ্গে দেখা করেনি, তাই এতদিন পরে দেখা হয়ে দুজনেই অনেক খুশি হয়। এমন সময় জুহি তানিলের কাছে কাজনের খবর জানতে চাইলে তানিল জুহিকে নিয়ে কাজনের সঙ্গে দেখা করতে আসে। তখন আমরা কাজনকে দেশের জন্য যুদ্ধ করতে যাওয়া কিছু আর্মির পাশে দেখতে পাই। আসলে কাজন জুহির কাছ থেকে আসার পরেই আর্মিতে যোগ দিয়েছে আর আজকে সে দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছে। তো এতদিন পরে কাজনের সঙ্গে দেখা হয়ে জুহি কাঁদতে কাঁদতে বারবার কাজনকে ডাকতে থাকে। জুহি কাঁদতে কাঁদতে তার জীবনে আবার কাজনকে ফিরে আসতে বলে, কিন্তু কাজন নিজের মনকে শক্ত করে ধরে রেখে সেখানেই বসে থাকে। এমন সময় গাড়িও স্টার্ট হয়ে যায়। তারপরেও জুহি গাড়ির পিছন পিছন দৌড়েই যাচ্ছে আর কাঁদতে কাঁদতে কাজনকে ডেকেই যাচ্ছে।
কি একটা অবস্থা। শেষমেশ জুহি তার গলার লকেটটা খুলে কাঁদতে কাঁদতে এটা অন্তত কাজনকে নিতে বলে। জুহির এত কান্না দেখে কাজন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে জুহির হাত থেকে লকেটটি নেয় ও সেও অঝরে কাঁদতে থাকে। এরপর যুদ্ধ শুরু হয়ে গেলে কাজন তার দলবল নিয়ে শত্রুদের সঙ্গে লড়তে শুরু করে। এমন সময় কাজনের পাশের এক সৈনিক আহত হলে কাজন সেই সৈনিককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শত্রুরা তাদের কাছে এসে পড়লে ক্যাপ্টেন কাজনকে নিয়ে সেখান থেকে চলে যেতে ধরে। ঠিক তখনই কাজল লক্ষ্য করে জুহির দেওয়া সেই লকেটটি তার গলায় নেই। তাই কাজল শত্রুদের সঙ্গে লড়াই করে আবারও সেখানে আসে আর লকেটটি নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ফিরে যাওয়ার পথে কাজন এক সৈনিককে বাঁচাতে গিয়ে হঠাৎ করে তার সামনে একটি বোম ব্লাস্ট হয়ে যায়। তো এতে কাজন আহত হয়ে সেখানে পড়ে গেলেও জুহির লকেটটি সে তার হাতেই ধরে রাখে। এরপর সিন চলে আসে কয়েক মাস পরে, যেখানে দেখা যায় জুহি কাজনের জন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছে। একটু পরে কাজন সেখানে আসলে জুহি কাজনকে দেখে অনেক খুশি হয়। তো জুহির কাছে এসে কাজন সবার আগে জুহির সৌন্দর্যের প্রশংসা করে। এরপর দুজনে বসে পড়লে কাজন হঠাৎ করেই বলে যে সে বিয়ে করেছে। এটা শুনে জুহি মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে কাজনের সামনে প্রকাশ করে না। তখন কাজন বলে, তোমাকে আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু তুমি যখন আমার সামনে থাকো তখন আমি সবকিছু ভুলে যাই। এই বলে কাজন জুহিকে পিছনে একটি পিয়ানো দেখতে বলে। তখন জুহি দেখে সেখানে কোনো পিয়ানো নেই, বরং পিয়ানোটি পাশের টেবিলে আছে। তো এটা দেখে জুহির একটু সন্দেহ হয়, তাই সে কাজনের সামনে হাত নাড়ালে বুঝতে পারে কাজন তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আসলে কাজন জুহিকে এসব জানিয়ে কষ্ট দিতে চাইছিল না, কিন্তু জুহি তো ঠিকই বুঝতে পেরেছে। তাই সে কাজনের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি এটা কতদিন আমার থেকে লুকিয়ে রাখতে পারবে? কাজন তখন জুহির হাত ছেড়ে দিয়ে যেতে ধরলে টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। তখন জুহি কাজনকে উঠিয়ে দিয়ে কাঁদতে থাকলে কাজন জুহির দেওয়া সেই লকেটটি জুহিকে ফিরিয়ে দিতে চায়, কিন্তু জুহি কাজনের হাত থেকে লকেটটি নিয়ে কাজনের গলাতেই পরিয়ে দিয়ে কাজনকে সেই লকেটটি যত্ন করে রাখতে বলে। তো এতে দুজনেই ইমোশনাল হয়ে কাঁদতে থাকলে সিন আবার বর্তমানে চলে আসে, আর সেই একই ঘটনাটা নন আর পপিকে স্টেজে ফাইনাল শুটিংটি করতে দেখা যায়। এদিকে ইউমিও তাদের পারফরমেন্সটি দেখে আর মনে মনে বলে, আমার মায়ের লাভ স্টোরির সঙ্গে আমার লাভ স্টোরির অনেক মিল রয়েছে, তবে আমি চাই না আমার লাভ স্টোরিটা আমার মায়ের মতো করে শেষ হোক। এটা বলেই ইউমি ননের রেখে যাওয়া সেই ছাতাটি নিয়ে ধীরে ধীরে ননের কাছে চলে আসে। এরপর পপিকে বলে, তোমাকে আমার কিছু বলার আছে, আমি অনেক আগে থেকেই ননকে ভালোবেসে ফেলেছি। এটা বলেই ইউমি সেখান থেকে চলে যেতে চাইলে ননও তাকে থামিয়ে বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি ইউমি। তো পপি মাঝখান থেকে এসব শুনে অনেক কষ্ট পায়, কারণ সেও ননকে পছন্দ করে, কিন্তু এসব ব্যাপারে পপিকে তারা কেউ কিছু বলেনি। তাই পপি রাগ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলে নন তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। এমন সময় নন পিছনের দিকে তাকিয়ে দেখে ইউমিও ছাতাটি রেখে সেখান থেকে চলে গেছে। এরপর সিন চলে আসে ইউমির বাড়িতে। তো এখানে আমরা একটি ফটোতে দেখি ইউমির মা মানে জুহির সঙ্গে তানিলের বিয়ে হয়েছে। আসলে কাজন বিয়ে করেছে শুনে জুহি পরে তার বাবার কথা মতো তানিলের সঙ্গে বিয়ে করেছিল, মানে তানিলই এখন ইউমির বাবা। তো যাই হোক, ইউমি যখন তার বাড়িতে বসেছিল ঠিক তখনই সে বাহিরে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। এরপর বাড়ির বাহিরে আসতেই দেখে নন তার জন্য দরজায় অপেক্ষা করছে। এমন সময় ইউমি লক্ষ্য করে নন তার হাত দিয়ে পিছনে কিছু একটা লুকিয়ে রেখেছে, কিন্তু ননের হাতে কি আছে ইউমি জানতে চাইলে নন সেটা বলতে চায় না। তাই ইউমি জোর করে সেটা দেখার চেষ্টা করতে গেলে আনফরচুনেটলি নন ইউমিকে কিস করে ফেলে, আর এতে দুজনেই একটু লজ্জায় পড়ে যায়। তো নন ইউমির জন্য একটি চিঠি নিয়ে এসেছে, তাই ইউমি ননের হাত থেকে সেটা নিয়ে দেখে নন সেখানে লিখেছে, আমি তোমার জীবন সঙ্গী হতে চাই। এটা দেখে ইউমি ননের প্রপোজটি অ্যাকসেপ্ট করলে নন খুশি হয়ে ইউমিকে জড়িয়ে ধরে। পরের দিন ইউমি ননকে নিয়ে একটি নদীর পাশে চলে আসে। তো এখানে এসে নন ইউমিকে বলে, সেই দিনের পর কি তার মায়ের সঙ্গে কাজনের দেখা হয়েছিল? ইউমি বলে, না, কারণ তাদের দ্বিতীয়বার দেখা হওয়ার আগেই কাজন মারা গিয়েছিল। আর সেই দিন কাজনের ছেলেকে সঙ্গে নিয়ে কাজনের বন্ধু কাজনের চিঠি আর ডায়েরিগুলো আমার মায়ের হাতে তুলে দিয়েছিল। আর সেই দিনটাতে আমি আমার মায়ের সঙ্গে আকাশে অনেক বড় একটি রংধনু দেখেছিলাম, যেই রংধনুর কথাটা আমার এখনো মনে আছে। তো ইউমির কথা শুনে নন হঠাৎ করেই বলে ওঠে, হ্যাঁ, আমারও সেই রংধনুর কথা এখনো মনে আছে। এটা বলেই নন তার গলা থেকে সেই লকেটটি খুলে ইউমিকে পরিয়ে দেয়, যেটা ইউমির মা মানে জুহি কাজনকে পরিয়ে দিয়েছিল। আসলে ননই হচ্ছে কাজনের সেই ছেলে, তাই কাজন মারা যাওয়ার আগে ননকে সেই লকেটটি দিয়ে গেছে। তো যে ভালোবাসা কাজন আর জুহি শুরু করেছিল সেটা আজকে ইউমি আর ননের কাছে পূর্ণতা পেল। তাই দুজনেই খুব খুশি হয়ে যায়, আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে মুভিটিও শেষ হয়ে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর এমন সব ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।